আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর আছে এবং এটির মডেলটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন B1930। এই মডেলটি খুবই একটা পপুলার মডেল ছিল, যদিও এটা এলসিডি মডেল। হ্যাঁ, এই প্যানেলটি কিন্তু মূলত এলসিডি প্যানেল। আর এই যে এর পাওয়ার সিস্টেম হলো পাওয়ার কেবল সিস্টেম, আর এখানে টাচ সিস্টেম। এই যে তো আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করি, দেখি পাওয়ার কেবলটি লাগানো আছে। আমাদের পাওয়ার কেবল কিন্তু আমরা সিরিজে দিয়েছি। আমরা যখনই পাওয়ার ইস্যু কোনো কাজ আসে সর্বপ্রথমে আমরা সিরিজে পাওয়ার দিই, এটা আপনারাও করে থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নো পাওয়ার, এই হলো আমাদের টাচ, দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার নেই। এখানে একটা ইন্ডিকেট বাড়তিতে জ্বলবে। তো এটা যেহেতু পাওয়ার নেই, আমাদের আসলে মূলত খুলতে হবে, খুলেই তারপরে দেখতে হবে। তো সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। আর আপনারা সবাই অবগত আছেন যেহেতু এটা একটা এলসিডি মনিটর এবং অনেক বয়স হয়েছে। আপনারা যদি ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে চান এখানে চলে আসবেন, দেখবেন যে এটা বয়স কত। ফেব্রুয়ারি 2011 সাল, এখন চলতেছে আমাদের 24 সাল। তো মোটামুটি বুঝতে পারতেছেন অনেক বয়স হয়েছে। তো যাই হোক, চলুন আমরা এই হলো পাওয়ার কেবলটি ইন করা হয়। আর যেহেতু দেখতে পাচ্ছেন, তো আমরা ব্যাকপার্টটি খুলি। আর ব্যাকপার্ট খুলতে হলে আমাদের এই যে এখানে দুইটা স্ক্রু দেওয়া থাকে সবসময়। দুইটা স্ক্রু খোলার পরেই খুব সুন্দরভাবে খোলা যায়, সাইড দিয়ে চার দিলে। তো আগে স্ক্রুগুলো খুলতে হবে, অন্যথা আমাদের সব কিছু ভেঙে যাবে। তো চলুন ব্যাকপার্টটি খুলি, এরপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। ব্যাকপার্টটি খুলে যা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোনো ময়লা নেই। আসলে এই মনিটরটি আবার এসে 13 বছরের মতো বয়স হয়ে গেছে। তারপরও দেখুন কোনো রকমের ময়লা নেই। টাচ বারগুলোতে সাধারণত ময়লা জমা থাকে। ইভেন কি আমরা দেখতে পেয়েছি যে সার্কিটের এই যে প্যানেল, যে এই আমাদের প্যানেল প্লাস্টিক থাকে, এইখানে কিন্তু অনেক ময়লা জমা থাকে, কারণ এইগুলো আঠা হওয়ার কারণে ময়লাগুলো বা বালুগুলো ঢুকলে সেখানে জমে যায়। আর এই মনিটর ক্ষেত্রে কিন্তু তাও ঘটেনি। তো যাই হোক, এটা আমাদের ভালো, হয়তো এটা অফিসে চলেছে যার কারণে অবস্থা। তো যাই হোক, আমরা খুলতেছি, দেখবো যে আসলে কেন পাওয়ার নেই। পাওয়ার না থাকার পেছনে অনেক কারণ থাকে, তার মধ্যে এটা কি কারণ সেটা একটু দেখবো। তো এইখানে আমাদের লক্ষ্য করার একটা বিষয় চলে আসছে আমাদের সামনে। এই জায়গাটাতে কিন্তু এক ধরনের কিছুটা দেখা যাচ্ছে। এটা কি জানেন? এটা একটা পিএফ, এখানে একটা পিএফ আছে। আর এটার মধ্যে পাওয়ার আইসি এটা কি আইসি? হ্যাঁ, এটা একটা পাওয়ার আইসি ব্যবহার করছে। নাম্বারটা কি সেটা আমরা খুলে দেখাবো আপনাদেরকে। আর এই পাশে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো চলুন আমরা স্ক্রুটি খুলে তারপর স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। আমরা আমাদের যে পাওয়ার আইসি যেটা আছে সেটাকে দেখছি। তো আমাদের যে পাওয়ার আইসিটি আছে সেটা হলো FSGM 300। তো এটা তো ভালোভাবে বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা দেখি যে পাওয়ার কেন আসে না, সে বিষয়গুলো দেখতে হবে। দেখতে হলে আমাদের মিটারের মাপজোক প্রয়োজন হবে, এই হলো বিষয়। তো চলুন, তো আমরা যেহেতু এখন মিটারের বিষয়গুলো চলে আসতেছে আসলে, কারণ মিটার ছাড়া উপায় নেই। আমাদের এখানে যে ফিউজ আছে সেই ফিউজটি ভালো আছে কিনা সেটা দেখবো। আর তা দেখতে যেহেতু আমি এক হাতে কাজ করি, এক হাতে ভিডিও করে থাকি, কিছুটা ক্লিয়ারভাবে আসবে না। দেখুন আমরা ফিউজটা কানেকশন করেছি, কিন্তু আমাদের মিটারে কি বলছে, মিটারে কিন্তু কোনো ওমস নেই। তার মানে আমাদের ফিউজটি শর্ট। আচ্ছা, ফিউজ শর্ট হলে স্বাভাবিকভাবে আমাদের এই যে ফিল্টার ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন, এখানে কি বলছে, এখানে কিন্তু শর্ট না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট না। এই যে আবার যদি করেন যে কীভাবে হলো, এই দেখুন, ঠিক আছে, এখানে শর্ট না। তো এখন আসলে ফিউজ কাটার পিছনে অনেক কারণ থাকে। আমাদের এই মুহূর্তে যেটা করণীয় হলো সেটা হলো যে আমাদের ভালোভাবে দেখা, অনেক ক্ষেত্রে আমাদের এই যে ডায়েটটি থাকে না, প্রথম যে ডায়েটটি, প্রাইমারি যে ডায়েটটি থাকে আমাদের, এই ডায়েট কিন্তু শর্ট হয় অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আমাদের এই যে ফিল্টার ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন আপনারা, ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার তো অনেক সময় মরিচা পড়ে যায়, তখন এই ফিল্টারিং না করার কারণে অনেক সময় আমাদের এই ডায়েটটি শর্ট হয়। তো এখন দুটা জিনিস, এক হলো এই ডায়েটটি শর্ট হয়, কেন হয় সেটা বললাম, ফিল্টার ক্যাপাসিটার জন্য। আবার অনেক কারণ হয় এমনিতেই ফিউজ কেটে যায়। আবার অনেক সময় দেখা যায় সবই মাপে ভালো দেখায়, শুধু ফিউজ শর্ট বা ফিউজ কেটে যায়, শর্ত না, ফিউজ কেটে যায়। তো ফিউজ লাগানোর পর দেখা যায় সিরিজে যখন পাওয়ার দেবো না, তখন বাতি জ্বলে যাবে। তখন অনেক ক্ষেত্রে আমাদের এই যে পাওয়ার আইসিটা আছে সেটা শর্ট থাকে। কিন্তু মিটারে কিন্তু এখন পর্যন্ত শর্ট বলছে না, কারণ মিটার যদি আমাদের এই ফিল্টার সেকশন শর্ট বলতো, আমি আবার দেখাই, একটু আমাদের সঙ্গে থাকুন, ভিডিও একটু খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করলে আপনার অনেক কিছু রেজাল্ট আসবে। আমরা যদি এখানে চলে যাই, বিসমিল্লাহ, দেখুন এখনও কিন্তু শর্ট বলছে না। তো এই যে এই জায়গা যদি শর্ট বলে, বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গা শর্ট হলে এই ক্যাপাসিটার শর্ট হয় না, শর্ট হয় কিন্তু আমাদের এই যেটা মূলত যেই মাদারবোর্ডগুলোতে আমাদের মসফেট থাকে সেই মসফেটগুলো শর্ট হয়। আর আমাদের যেহেতু এটাই এই আইসি মূল সব কিছু, এটাই হলো পাওয়ার আইসি, এইটাই সব মসফেট, এটাতে একবার সব কিছু করা SMPS। তো এইটাতেই অনেক সময় শর্ট হয়ে থাকে। আর এখানে অনেক সময় অপটিক আপনার শর্ট হলে কিন্তু আমাদের এইখানে শর্টও দেখাবে না, এবং ফিল্টারের কি বলে ওই যে সিরিজে বাতিও জ্বলবে না, ফিউজও কাটবে না।
অপটিক আপনার খারাপ হলে অনেক রকমের সমস্যা হয়, তো সেটা আলাদা হিসাব। তো চলুন আমরা আগে যেটা দেখবো, এই দেখুন এখন কিন্তু দেখা যায় FSGM 300N, হ্যাঁ, এটা হলো পাওয়ার আইসি। তো আমরা আগে সর্বপ্রথম ফিউজটি শর্ট করে দিব চেক করার জন্য, তারপরে আসলে কি এখানে সেকশনে কি হয় সেটা দেখব, এরপরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন ইনশাল্লাহ। আমরা ফিউজটি করেছি দেখতে পাচ্ছেন চেকের জন্য। এই মুহূর্তে পাওয়ার দিব, দেখি কি হয়, সাবধানে থাকতে হবে। বিসমিল্লাহ, পাওয়ার দিয়েছি, সিরিজে তো কিছু জ্বলেনি, তার অর্থ ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমরা মাপতে হবে আমাদের আবারও, আর মাপার জন্য অবশ্যই আমাদের গ্রাউন্ড নিতে হবে, যেহেতু আমরা এখন ডিসি ভোল্টেজ মাপবো। হ্যাঁ, চলুন ডিসি ভোল্টেজটি মাপি। এই হলো আমাদের ইনভার্টার সেকশন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 ভোল্টের বেশি দেখাচ্ছে, 20-এর কাছাকাছি। এটা মিটারে অনেক সময় 19-20 দেখাবে। আর ঠিক আমাদের এইটা হলো কাট ভোল্টেজ, মানে 5 ভোল্টেজ। এটা এখানে কত দেখায় দেখুন, 5, দেখতে পাচ্ছেন। তো আমাদের তো ভোল্টেজগুলো সবই ঠিক আছে এই মুহূর্তে, শুধু ফিউজটি করার পরে তো সব কিছু ঠিক দেখাচ্ছে এই মুহূর্তে। তো আমরা সব কানেকশন করি, তারপরে দেখি যে আসলে সব ঠিক আছে কিনা। কানেকশন করেছি, পাওয়ারটি দিব। সবের মধ্যে আমাদের টাচবারে কানেকশন করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টাচবারে কানেকশন ছাড়া আমাদের রান হয় কিনা দেখি আগে, এখানে কি আসে। হ্যাঁ, চলে আসে, তো আমাদের টাচবারে ছাড়াই চলে আসে। তো আমরা এখন বিজে সিগন্যালটি লাগাই। এই যে বিজে সিগন্যাল, এই হলো বিজি সিগন্যালটি লাগানো। আচ্ছা, এখন দেখি কি অবস্থা। এটা আবার কেলো হয়ে গেল কেন, থাম। এরপরে কি দেখুন, আমাদের মূল কাজ হয়ে গেছে। তো এখন বিষয় যেটা আমাদের দাঁড়ালো সেটা হলো যে আমরা বলেছিলাম যে এই সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই আমাদের এই ডায়োডটি খারাপ হয়। আর এই ডায়োডটি খারাপ হওয়ার পেছনে থাকে আমাদের ফিল্টার ক্যাপাসিটার। ফিল্টার ক্যাপাসিটার কি আদৌ ফোলা আছে? না, ফিল্টার ক্যাপাসিটারটা ফোলা নেই। তো এখানে সব কিছু ঠিক আছে, আর আমাদের এই আইসি তো ভালোই আছে, দেখতেই পাচ্ছেন, যার কারণে রান হয়েছে। তো যাই হোক, মূল বিষয়টা হলো যে অনেক ক্ষেত্রে এরকম ফিউজ কেটে যায়। ফিউজ কাটলেও আমাদের এইভাবে কাজ করে যেতে হবে, কারণ বলা যায় না ফিউজ কাটার পিছনে কী কারণ থাকে। অনেক ক্ষেত্রেই কারণ খুঁজে বের করা যায় না। যেরকম এটা ফিউজ লাগানোর পর হয়ে গেছে, তখন কারণ কোথা থেকে খুঁজবো? যদি এরকম হয় যে আমাদের সেকেন্ডারি বা প্রাইমারিতে অন্য কিছু খারাপ বেরোতো, তাহলে আমরা বুঝতাম যে ফিউজটি কাটার পেছনে ওরা দায়ী। কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো সময় কে দায়ী সেটা বের করতে পারলাম না। তো যাই হোক, এখন বিষয় হলো যে আমরা তারটি রাখবো না, ফিউজ করে দিতে হবে অরিজিনালি ভালোভাবে। ফিউজটি করে দেওয়ার পরে বাকি কাজটি করে আটকে ফেলবে। বাকি কাজ বলতে কী আছে আমরা দেখবো যে সোল্ডারিং করা যায় কিনা। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে তার বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে আছে। বিস্তারিত আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।